রংতুলির বিভাজন। অনুগল্প বিশেষ ফাহমিদা ফাহমি। দীপ্তি, তোমার সাথে কিছু কথা ছিল। ক্লাস আছে এখন তোমার? না থাকলে একটু কথা বলি। কেমিস্ট্রি ক্লাস করে হাঁপিয়ে উঠেছে দীপ্তি আর তার বান্ধবীরা। কিছুক্ষণের জন্য ক্লাস থেকে বেরিয়ে দাঁড়িয়েছে তিনজন। হঠাৎ আইরিনের কথা শুনে পেছনে তাকালো ওরা। আইরিনের হাবভাব ঠিকভাবে বুঝল না কেউই। তবুও কথা বলল দীপ্তি। হ্যাঁ বলো না, কি বলবে? তোমার ক্লাস নেই এখন? দীপ্তির কথা শুনে হালকা কেশে গলা পরিষ্কার করে নিল আইরিন। নরম কণ্ঠে বলল, না ক্লাস নেই আপাতত, মাত্র হিসাববিজ্ঞান ক্লাস শেষ করলাম। তুমি কি বলবে দীপ্তিকে? সেটা বলো তাড়াতাড়ি, আমাদের ক্লাস শুরু হবে এখনই। জান্নাতের কথা শুনে কিছুটা থতমত খেল আইরিন। একে দীপ্তি? জান্নাত আর কুসুমের দিকে তাকালো আইরিন। দীপ্তিকে উদ্দেশ্য করে একাধারে বলল কিছু কথা। তোমাকে আমাদের কমার্সের এক ছেলে পছন্দ করে দীপ্তি। সে তোমার সাথে কথা বলতে চায়। তুমি কি বলবে তার সাথে কথা? আমাকে অনেক দিন ধরে বলেছে, আমি না করেছি তাও জোর করেছে। তাই বললাম তোমাকে। আইরিনের কথা শুনে তিনজনই অবাক হয়ে তাকিয়ে থাকল কিছুক্ষণ। হুট করে জান্নাত আর কুসুম হাসা শুরু করল। এদিকে ভয়ে দীপ্তি চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। দীপ্তির অবস্থা বুঝতে পেয়ে কুসুম বলল, তোমার কি মনে হয় আইরিন, আমার বোন এসবে আছে? এতদিনে এই চিনলে ওকে? দেখেছ কেমন ভয় পেয়েছে। ফার্দার আর এসব কথা বলবে না ওকে। দীপ্তি চল তো, ক্লাস শুরু হবে। এই জান্নাত আয়। দীপ্তিকে নিয়ে যেতে নিলে আইরিন আবারও বলল, দীপ্তি আমি তোমার কাছ থেকে শুনতে চাই। আইরিনের এমন কথা শুনে জান্নাত কুসুম দুজনই বেশ বিরক্ত হল। দীপ্তি আগের মতোই মাথা নিচু করে বলল, আমি এসবে নেই আইরিন, আমাকে এসব বলবে না আর, না হলে আমি বিচার দেব তোমাদের নামে। কথাগুলো বলেই দীপ্তি চলে গেল। দীপ্তি যাওয়ার পরপরই কুসুম আর জান্নাত আইরিনকে বলল, শোনো আইরিন, দীপ্তি আমাদের বেস্ট ফ্রেন্ড। ও মেয়েটা খুব চুপচাপ, ভীতু, লাজুক। তাই বলে আমরা কিন্তু ওর মতো না। তাই সাবধান করলাম তোমাকে। আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। সাথে সাথে ক্লাসে চলে গেল ওরা। এদিকে এভাবে হুমকি পেয়ে আইরিনও বেশ ভয় পেল। ভয়টা মূলত দীপ্তির আম্মুকে নিয়ে। দীপ্তি মেয়েটা প্রচণ্ড রকমের চুপচাপ, ভীতু টাইপের, সাথে লজ্জা পায় আনলিমিটেড। ওর আম্মু ওকে প্রতিদিন স্কুলে দিয়ে যায় আবার নিয়ে যায়। কুসুম আর দীপ্তি কাজিন। কুসুমের মামাতো বোন দীপ্তি। আর তাদের দুজনেরই খুব ভালো বন্ধু হচ্ছে জান্নাত। তিনজনই বিজ্ঞান বিভাগের 10ম শ্রেণীর শিক্ষার্থী। আর আইরিন ব্যবসায়ী শিক্ষার ছাত্রী। দীপ্তির এমন উত্তর পেয়ে আইরিনও চলে গেল তাদের ক্লাসে। এই মাইয়া চুপচাপ কেন? ওইসব নিয়ে ভাবিস না তো আর, আমরা আছি না। আর বেশি ত্যারিমেরি করলে মিমিকে বলবো, তারপর মিমি তাকে বোঝাবে তার মেয়েকে এসব বলার মজা। কুসুমের কথা শুনে সাথে সাথে দীপ্তি মাথা উঠিয়ে বলল, না, আম্মুকে কিছু বলবি না কুসুম। যা হবে তা স্কুলের মাঝেই সীমাবদ্ধ থাকবে। আমি চাই না কোনো ঝামেলা করতে। কথাগুলো বলেই মাথাটা টেবিলে রাখল দীপ্তি। এই প্রথমবার দীপ্তির সাথে এমন ঘটনা ঘটেছে তা না, এরকম ঘটনা অনেক ঘটেছে। আর সব কিছু সামলে নিয়েছে কুসুম আর জান্নাত। তবে কেন এবারে এত চিন্তা করছে দীপ্তি? দেখতে দেখতে কেটে গেল আরও 2 দিন। সময় তখন সন্ধে 7:07। আম্মুর ফোন থেকে পড়া পড়ছিল দীপ্তি। হঠাৎ তার আইডিতে একটি নোটিফিকেশন এলো। সাথে সাথে পড়া রেখে দীপ্তি আইডি লগ ইন করল তার আম্মুর মোবাইলে। সবার দেখাদেখি তারা দুজনও লুকিয়ে আইডি খুলেছে। বাসার কেউ জানে না, শুধু দীপ্তি আর কুসুম দুজনেরটা দুজন জানে। আইডি লগ ইন হওয়ার পর দীপ্তি দেখতে পেল একটা আইডি থেকে তাকে মেসেজ করা হয়েছে। অজান্তেই কপাল কুঁচকে গেল তার। বুঝতে পারল না কে এটা। কিছুক্ষণ গবেষণার পরও যখন বুঝল না, তখন আইডি লগ আউট করতে নিল। ঠিক ওই সময় আবারও মেসেজ এলো ওই আইডি থেকে। আইডির মালিক এক ছেলে, তাই এতক্ষণ কিছু বলেনি। কিন্তু এভাবে মেসেজ দিতে থাকলে দীপ্তির আম্মু দেখে ফেলতে পারে, তাই বাধ্য হয়ে মেসেজটা সিন করল দীপ্তি। চোখের সামনে জ্বলজ্বল করছে একটি শব্দ। শব্দটা দেখে মুহূর্তের মাঝে দীপ্তির ছোট্ট হৃদয়খানা কেঁপে উঠল। বুঝল না কেন হলো এমন।
নিজেকে শান্ত করে সে রিপ্লাই দিল, কে আপনি? এরকম সম্বোধন কেন করছেন আমাকে? অপর পাশ থেকে সাথে সাথে রিপ্লাই এলো, কি এমন সম্বোধন করলাম? ম্যাডাম বলে ডেকেছি। এতে সমস্যা কোথায়? খুব অস্বস্তি হচ্ছে দীপ্তির। কুসুমের কাছে গিয়ে যে বলবে তাও পারছে না। ভয়ে ভয়ে উত্তর দিল সে, দেখুন আমাকে মেসেজ করবেন না আর। আপনাকে চিনি না, আমি আর চিনতে চাইও না। অপরিচিত কারো সাথে কথা বলি না। আর যদি মেসেজ দিয়েছেন তো আপনার খবর আছে। কথাগুলো বলেই আইডিটা মিউট করে তার অ্যাকাউন্টখানা লগ আউট করে দিল, যেন মেসেজ দিলেও কোনো নোটিফিকেশন না আসে। খুব ভয়ে ভয়ে রাতটা পার করল দীপ্তি। কুসুমকে না বলা পর্যন্ত তার শান্তি নেই। সকাল থেকে তোকে অন্যমনস্ক দেখছি। কি হয়েছে তোর? জান্নাতের কথা শুনে ধ্যান ভাঙল দীপ্তির। ডান পাশে তাকিয়ে দেখল জান্নাত, কুসুম দুজনেই তাকিয়ে আছে তার দিকে। এভাবে ওদের তাকিয়ে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। খুব নিচু স্বরে বলল, কাল এক ছেলে মেসেজ দিয়েছিল আমাকে। সেটা নিয়ে ভয় হচ্ছে খুব। ছেলে? কোন ছেলে? কি বলেছে? কখন হয়েছে এমন? কই আমাকে তো কিছু বললি না তুই? একসাথে এতগুলো প্রশ্ন শুনে আবারও মুখ তুলে তাকালো কুসুমের দিকে। কালকেই বলতে চেয়েছিলাম, সুযোগ পাইনি তোর কাছে যাওয়ার। কি বলেছে খুলে বলতো? আস্তে ধীরে দুজনকে সব বলল দীপ্তি। দীপ্তির কথা শুনে বেশ বিরক্ত হল কুসুম। তুই বলদ কেন এত? নাম কিভাবে চিনি? কে এই ছেলে? এসব তো শুনবি আগে, তারপর বলতি কথা না বলতে তোর সাথে। আজব ভাই। কুসুমের কথা শুনে জান্নাত বলল, থাক কিছু বলিস না। ভালো করেছিস কথা না বাড়িয়ে। টেনশন নিস না তো, এসব ফালতু ছেলে। এখন ক্লাসে চল। ঘন্টা পড়ে গিয়েছে। ওদের সাথে শেয়ার করতে পেরে কিছুটা হালকা হলো দীপ্তি। তাই টেনশন বাদ দিয়ে ক্লাসে চলে গেল তাদের সাথে। রাত তখন 9:25। একটু আগে দীপ্তি ও কুসুমকে পড়িয়ে তাদের শিক্ষক বাসা থেকে গিয়েছে। পড়া শেষ করে 30 মিনিট বিরতি নিয়ে আবারও পড়তে বসেছে দুজন। মোবাইলটা নিয়ে দীপ্তি তার আইডিটা লগ ইন করল। কাল থেকে আইডিতে যায়নি সে, তাই আজ আবার দেখতে এলো কার কি খবর। আইডিতে গিয়েই দেখল প্রথমে কুসুমের মেসেজ, কিরে তুই কি লাইনে আসবি না? গ্রুপে সবাই আড্ডা দিচ্ছে তো। দীপ্তিও রিপ্লাই করল, আচ্ছা দেখছি এখন। রিপ্লাই দিয়ে কুসুমের আইডি থেকে বেরিয়ে দেখল আবারও সেই ছেলের আইডি থেকে মেসেজ। মেসেজগুলো দেখেই সকালে বলা কুসুমের কথাগুলো মনে পড়ে গেল দীপ্তির। সেও ছেলেটিকে প্রশ্ন করে গেল একে একে। তবে তার প্রতিটা প্রশ্ন ছিল বেশ কঠিন গলায়। তার নরম লাজুক রূপটা সে আড়াল করে এক শক্তপোক্ত রূপে হাজির হলো ছেলেটার সামনে। ছেলেটা জানালো তার নাম মুশফিকুর রহমান, দীপ্তির ক্লাসমেট। ছেলেটা কমার্সের, আর এই ছেলেটাই তাকে পছন্দ করে। এসব শুনে দীপ্তি রেগে গেল খুব। এই আপনাকে আমার আইডি কে দিয়েছে? আইরিন তাই না? দীপ্তির প্রশ্নের প্রেক্ষিতে ওপর পাশ থেকে রিপ্লাই এলো, জি না ম্যাডাম, আমি নিজ থেকেই খুঁজে নিয়েছি। আর আপনার এত তেজ কেন? মানে, এই যে কথার এমন তেজ। বিষয়টা কিন্তু আমার খুব ভালো লেগেছে। অবশ্য আমি যাকে পছন্দ করেছি তার তেজ থাকবে, এটাই স্বাভাবিক। ছেলেটার এমন কথাতে দীপ্তির মেজাজ গরম হচ্ছে। শান্তশিষ্ট মেয়েটা যেন মুহূর্তের মাঝে বদলে গেল। দেখুন আমার সময় নষ্ট করবেন না। ফালতু কথা বলতে বা শুনতে আমার ভালো লাগে না। আর আমি ছেলেদের সাথে কথা বলি না। তাই আর কখনো মেসেজ করবেন না আমাকে। ম্যাডাম রেগে যাচ্ছেন কেন? আপনি তো এমন না। একদম শান্ত, চুপচাপ, লাজুক একটা মেয়ে। এমন রাগ কবে থেকে শুনি? দীপ্তি বেশ অবাক হল। ধারণা করল ছেলেটা তার ব্যাপারে সব খোঁজ নিয়ে এসেছে। তাই সেও বলল, দেখুন ভাইয়া, মোবাইলটা আম্মুর। আমি না জানিয়ে আইডি চালাই। প্লিজ আমাকে বিরক্ত করবেন না, আর পরে সমস্যায় পড়ব আমি। এই আপনি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হওয়া মানে কিন্তু প্রেমে পড়া। আপনি যতবার বিরক্ত হবেন আমি ঠিক ততবারই আপনাকে বিরক্ত করব ম্যাডাম। তবে এখন যেতে পারেন, কাল কথা হবে। আর দেখা হচ্ছে স্কুলে। টাটা। মেসেজটা দেখে বাকরুদ্ধ হয়ে বসে রইল দীপ্তি। মনে মনে ভাবল এটা কোন পাগলের পাল্লায় পড়ল সে।
এরকম অদ্ভুত কথা আগে কখনো শোনেনি সে। কি হচ্ছে তার সাথে? না, কুসুমকে সব বলতে হবে কাল সকালে। দেখা যাক কি বলে তারা। এই কি সমস্যা আপনার? অর্ধেক রাস্তা এসে পুরো ভাড়া কেন নিচ্ছেন? দেখো, এত কিছু বলতে পারবো না, আরও 10 টাকা দাও। দেখুন মামা, রাস্তাতে পাবলিক জড়ো করে, এখন ঝামেলা করব কিন্তু। আপনি হাফ ভাড়ার জায়গায় ফুল ভাড়া কেন চাচ্ছেন? ধুর, কথা বইল না আর। তোমাদের আর অটোতে তুলবই না। কথাটা বলেই অটোওয়ালা অটো নিয়ে চলে গেল। এদিকে স্কুল গেটে দাঁড়িয়ে এখনও অটোওয়ালাকে বকে যাচ্ছে দীপ্তি। হ্যাঁ, যান যান, ব্যাটা খাটাস। তোমার কষ্টের মূল্য আছে আর মানুষের নাই? হালালভাবে উপার্জন করো মিয়া। টাকা অনেক কষ্টের জিনিস। তোমাকে দয়া দেখিয়ে আমি টাকা দিতে পারবো না। যত সব ফালতু লোক। আরে দীপ্তি, হয়েছে, এখন চল ক্লাসে যাই। বাপরে, তুই প্রতিটা অটোওয়ালাকে যেভাবে নাকানিচুবানি খাওয়াস, এবার থেকে যদি সত্যি অটোতে না ওঠায় তখন? কুসুমকে নিয়ে স্কুলের গেট দিয়ে ঢুকতে ঢুকতে বলে, না ওঠালে না ওঠাবে। যারা ভালো তাদের অটোতে যাব, লাগলে হেঁটে যাব, তাও এদের মতো ফালতুদের অটোতে যাব না। তুই ভাই দুমুখ, বাসায় সবাই জানে কি ভদ্র, ক্লাসেও বেশি কিছু করিস না, কিন্তু তোর এই দ্বিতীয় রূপটা আমি, জান্নাত আর এই বেচারা অটোওয়ালা মামারা ছাড়া আর কেউ জানে না। কি দোষী মেয়েরে বাবা। চুপ কর আর তাড়াতাড়ি চল ক্লাসে, না হলে আজও স্যারের থেকে লেটুস কোম্পানি খেতাব পাওয়া লাগবে। এই টিফিন আনোনি তোমরা? টিফিন পিরিয়ডে আখির থেকে এমন কথা শুনে হেসে দিল কুসুম। না রে, টিফিন আনি নাই। তোর গুলা দিবি নাকি তুইও আনিস নাই? আরে না, একা একা খাবো, তাই ভেবেছিলাম তোমরা এনেছো, তোমাদের সাথে খাবো। আমরাও এনেছি, তবে তোর সাথে খাবো না, কারণ আমাদের কিছু সিক্রেট কথা আছে যা তোর সামনে বলতে পারবো না। তাই রাগ করিস না প্লিজ। আখি মুখে কিছু হাসি টেনে বলল, আরে না, সমস্যা নেই, কিছু মনে করিনি, থাকো তোমরা। আখি চলে যেতেই দীপ্তি কুসুমকে একটা থাপ্পড় মারল পিঠে। হঠাৎ পিঠে থাপ্পড় খেয়ে ভ্রু কুচকে তাকালো দীপ্তির দিকে। বোঝার চেষ্টা করল কেন মারল তাকে। তখনই দীপ্তি বলে উঠে, তুই এভাবে বললি কেন ওকে? কষ্ট পেয়েছে ও। আর কিসের সিক্রেট কথা তোর এখন? সাধে বলেছি আমি। বালের পোলাপান কথা বলিস না। এই জান্নাত, তোরে কিছু বলতো। কুসুমের কথা শুনেই দীপ্তি বুঝে গেল যে কুসুম বেশ বিরক্ত হয়েছে তার কাজে। এখন কথা বাড়ালে ঝামেলা হতে পারে ভেবে চুপ থাকল সে। তখন জান্নাত তাকে প্রশ্ন করল, ছেলেটা মেসেজ দিয়েছিল আর? জান্নাতের কথা শুনে কাল রাতের সব ঘটনা মনে পড়ে গেল দীপ্তির। সাথে সাথে তাদের সব বলা শুরু করল। দীপ্তির ভাষ্যমতে ছেলেটা নিজ থেকে আইডি জোগাড় করেছে, কিন্তু কিভাবে? তারা অবাক হয়েছে এটা ভেবে যে দীপ্তির আম্মুর কথা সবাই জানে। তাও এত সাহস করল কিভাবে ছেলেটা? এসব শুনে কোনো উপায় বলতে পারল না তারা। দীপ্তির মতো তারাও চুপ হয়ে গেল। কুসুম শুধু বলল, ভেবে দেখ কি করবি এখন, নিজে হ্যান্ডেল কর বিষয়টা। এই প্রথম অসহায় লাগল দীপ্তিকে। নিজে করবে মানে? একা কিভাবে কি করবে? তাও কিছু বলল না সে। সেদিন রাতে আর ছেলেটার সাথে কথা হয়নি দীপ্তির। দীপ্তি যেন এমন কাজে বেশ খুশি হয়েছে। ভেবেছে ছেলেটা পেছনে ছেড়েছে তার। কিন্তু তার ভাবনায় এক বালতি জল ঢেলে তার পরদিনই মুশফিক ছেলেটা আবারও তাকে মেসেজ করল। এবারের মেসেজটা কিছুটা ভিন্ন ছিল। ওই ম্যাডাম, আপনাকে আর বিরক্ত করব না, শুধু একটা জিনিসের অফার করব। যেমন, বন্ধু হয়ে থাকবেন আমার, এর বেশি কখনো কিছু চাইব না। দীপ্তি অবাক হলো কিছুটা, তবুও বুঝল না ছেলেটার আসল উদ্দেশ্য। সহজ সরল মনে মেনে নিল তাকে বন্ধু হিসেবে। এভাবেই প্রতিদিন বন্ধু হিসেবে কথা হতে লাগলো দুজনের। এরই মাঝে কুসুমের সাথেও ছেলেটার ভাব হয়ে গেল। মাঝে মাঝে স্কুলে সামনাসামনি পড়লেও কখনো কথা বলেনি তারা। যেহেতু তাদের স্কুলে ছেলে মেয়ে আলাদা শাখা, আবার তাদের বিভাগও আলাদা, আরও সুযোগ নেই দেখা হওয়ার। হঠাৎ একদিন মুশফিকের সাথে তাদের সামনাসামনি কথা হয়ে যায়। সেদিনের সাক্ষাতে বেশ অবাক হয়েছিল কুসুম আর দীপ্তি। কারণ তর্কের এক পর্যায়ে মুশফিককে যখন দীপ্তি বলেছিল, বন্ধু তো সবসময় বন্ধুই থাকে, এখানে মানতে সমস্যা কি?
সেদিন মুশফিক বলেছিল, তোমাকে বন্ধু মানে কে? এর উত্তরে সেদিন কিছু বলেনি দীপ্তি। চুপচাপ চলে এসেছিল সেখান থেকে। এর মাঝে কেটে যায় অনেকগুলো দিন। তাদের প্রতিদিনের মতোই কথা হতে থাকে। হঠাৎ একদিন মুশফিক জানায় দীপ্তির সাথে তাদের ফ্লোরে দেখা করবে। সাথে সাথে দীপ্তি মানা করে দেয়, কারণ কারো চোখে পড়লে সেটা ছড়াতে খুব বেশি সময় নেবে না। কিন্তু মুশফিক তো মুশফিকই, সে অবশ্য জোর করেনি। তবে বিশাল এক কাণ্ড ঘটিয়ে ফেলেছিল সেদিন। ক্লাস শেষে দীপ্তি, কুসুম, জান্নাত আরও কিছু ফ্রেন্ড মিলে তাদের কমন রুমে বসে গল্প করছিল। এমন সময় হঠাৎ করে বাহিরে থেকে শোনা যায় কেউ একজন চিৎকার করে ডাকছে, ওই ম্যাডাম। ডাকটা শুনে সাথে সাথে চমকে ওঠে দীপ্তি। বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে সে। জান্নাত কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল, কে এভাবে ডাকার সাহস করছে? আর কাকেই বা ডাকছে? দীপ্তি খানিকটা আনমনেই বলে ফেলে, মুশফিক। আর কিছু ভাবার আগেই আবারও ডাক ভেসে আসে বাহিরে থেকে, ম্যাডাম আপনি কি বাহিরে আসবেন? নাকি আমি ভেতরে আসব? চিনেন তো আমাকে? সমস্যা তৈরি করতে 2 মিনিট লাগবে না কিন্তু। আর কিছু বলার প্রয়োজন হয়নি মুশফিকের। দীপ্তি দৌড়ে দরজার কাছে গিয়ে দরজার খোলার আগেই কুসুম তাকে আটকিয়ে নিজে বের হল। কি সমস্যা তোমার? এভাবে চেঁচাচ্ছ কেন? স্যাররা শুনলে কি হবে ভেবেছ? কুসুমের কথা শুনে একটা মুচকি হাসি দিল মুশফিক। তারপর কুসুমের উদ্দেশ্যে বলল, তোমার বোনকে ডেকে দাও আপু, ওকে লাগবে আমার এখন, না হলে আবারও চিৎকার করব কিন্তু। মুশফিকের কথা শেষ হওয়ার আগেই কুসুমকে সরিয়ে দীপ্তি বের হয়ে এলো। দীপ্তিকে দেখে মিষ্টি করে একটা হাসি দিল মুশফিক। গভীর দৃষ্টিতে 2 মিনিট দীপ্তির দিকে তাকিয়ে থেকে মৃদু স্বরে বলল, যাও এখন, ছুটি হলে সাবধানে বাসায় চলে যেও। আমি এখনই চলে যাব। যাও ভেতরে। কি ছিল কথাতে বুঝল না দীপ্তি। চুপচাপ মাথা নিচু করে আবারও ফিরে এলো রুমে। সেদিনের পর মুশফিকের সামনে থেকে নিজেকে আড়াল করে রাখে দীপ্তি। কেন জানি সামনে যেতে প্রচণ্ড লজ্জা পায় সে। সারাটা দিন আজ বৃষ্টি ছিল, এক মুহূর্তের জন্যও থামেনি। এদিকে এই বৃষ্টিকে মাথায় করেই স্কুলে যেতে হবে কুসুম আর দীপ্তিকে। এখন আমরা যাব কিভাবে দীপ্তি? কথা যখন দিয়েছি তখন তো যেতে হবেই, তাই না? তা ঠিক, তবে যেই বৃষ্টি, কেউ কি আসবে? তবুও যেতে হবে। দীপ্তির কথাতে বেশ বিরক্ত হল কুসুম। এমন ঝুম বৃষ্টিতে কেন যাওয়া লাগবে? তবুও কিছুটা বাধ্য হয়ে স্কুলে গেল দীপ্তির সাথে। দোতলার করিডোরে উঠতেই দেখতে পেল মুশফিক পেছনে হয়ে দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে কাচের ওপর পাশের বৃষ্টির দৃশ্য দেখছে নীরবে। তারা দুজন আস্তে করে সরে আসার সময় শুনতে পেল মুশফিকের কণ্ঠ, কি ব্যাপার ম্যাডাম, দেরি হলো কেন এত? কথাটা বলেই পেছনে ঘুরে তাকালো মুশফিক। তারপর আবারও বলল, ক্লাসে ব্যাগ রেখে এসো যাও। আজ মনে হয় না ক্লাস হবে। যাও ব্যাগ রেখে এসো এখানে। দীপ্তিও আর কথা বাড়াল না। কুসুমকে নিয়ে চুপচাপ চলে গেল ক্লাসে। সেদিন বৃষ্টি হয়েছিল অনেকক্ষণ। বৃষ্টি থামার পরপরই তারা বাসায় চলে গিয়েছিল। এর মাঝে আর কথা হয়নি তাদের সামনাসামনি। হঠাৎ একদিন কুসুম মুশফিককে মেসেজ দিয়ে বলে, তোমার জানাশোনা কোনো টিচার আছে ইংলিশের? আমাদের টিচার লাগবে, থাকলে বইল। তুমি একা পড়বে নাকি ম্যাডামও পড়বে? ম্যাডাম পড়লে দিব, না হলে দিব না। এমন কথা শুনে কিছুটা বিরক্ত হল কুসুম। হ্যাঁ দীপ্তিও পড়বে। এখন বলো আছে? হ্যাঁ আছে, আমার এক ফুপি আছে ভালো পড়ায়। পড়বে তার কাছে? বলতে পারি তবে। ঠিক আছে বইল তাকে আমাদের কথা। মুশফিকের সাথে কথা বলে চলে গেল দীপ্তির রুমে। সবকিছু বলল দীপ্তিকে। তুই আমার কথা কেন বললি? আম্মু কি দিবে নাকি আমাকে? আরে দিবে দেখিস, এত চিন্তা করিস না তো। না ভাই তুই যা, আমি ওর এলাকায় যাব না, তা ওর ফুপির কাছে। থাক বাবা, লাগবে না আমার। দীপ্তির কথা শুনে কুসুম আর কিছু বলল না, চুপচাপ চলে গেল তার রুমে। এদিকে টিচার পেয়ে গিয়েছে কুসুম, পড়াও শুরু করে দিয়েছে। দীপ্তিও কিছুদিন পর থেকে পড়া শুরু করেছে। একদিন সকালে তারা পড়তে যাচ্ছিল, তখন রাস্তায় মুশফিককে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনই অবাক। এত সকালে এখানে কেন এসেছে বুঝল না কেউই।
সামনে দিয়ে যাওয়ার সময় কুসুম কথা বললেও দীপ্তি মাথা নিচু করে চলে যাচ্ছিল। তখন মুশফিক বলে উঠে, কি ম্যাডাম তাকাবেন না? ঘুম বাদ দিয়ে এসেছি আমি। কথাও বলছেন না, তাকাচ্ছেনও না কেন? দীপ্তি জবাব দিল না, আস্তে করে মাথা উঠিয়ে তাকালো শুধু। তা দেখে মুশফিক মুচকি হেসে বলে, যান এখন পড়তে, আমি বাসায় চলে যাচ্ছি, টাটা। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল মুশফিক। সে যাওয়ার পরেই তারাও চলে গেল পড়তে। সকাল সকাল ঘুম বাদ দিয়ে এত দূর এসে ইংলিশের মতো এত বোরিং সাবজেক্ট পড়তে বিরক্ত লাগছিল দীপ্তির। ওইদিকে কুসুম আর একটা মেয়ে গল্প করছে, সাথে একটু একটু করে পড়ছে। হঠাৎ মিস দীপ্তিকে একটা প্রশ্ন করে বসল, দীপ্তি, মুশফিক তোমাকে ফুল বলে ডাকে তাই না? কথাটা শোনা মাত্রই চমকে উঠলে সে। কি বলবে বুঝে উঠতে পারল না। মাথা নিচু করে আস্তে করে বলল, জি, তবে সেটা মজা করে ডাকে মিস। মরা ফুলও ডাকে মাঝে মাঝে। ও আমার সাথে প্রায় সব কথাই শেয়ার করে বুঝলা। তো উইদিন কথায় কথায় বলে যে ফুল এমন ওমন। তো বললাম ফুলকে? তখন বলে দীপ্তিকে ফুল বলে ডাকি, তাই জিজ্ঞেস করলাম। দীপ্তি আর কিছু না বলে শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। পাখিদের কিচিরমিচির শব্দের সাথে রান্নাঘরের থালাবাসনের শব্দ মিলে এক বিদঘুটে শব্দ তৈরি হয়েছে দীপ্তিদের বাসায়। বেশ বিরক্ত নিয়ে চোখ দুটো টেনে খুলেছে সে। ঘুম এখনও ভাঙেনি পুরোপুরি, তবুও আড়মোড়া ভেঙে উঠে বসল বিছানায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে কেবল সকাল 7টা পার হয়েছে। প্রতিদিন এই টাইমে ওঠার কারণে অভ্যাস হয়ে গেছে তার, তাই ছুটির দিনও উঠে পড়ে। বিছানা ছাড়তে ছাড়তে মনে পড়ল আজ মুশফিকের ট্রিট দেওয়ার কথা। সাথে সাথে দৌড়ে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। যাওয়ার আগে কুসুমের রুমে গিয়ে তাকে উঠিয়ে দিল সে। সারা সকাল ঘোরাফেরা করে দুপুরের দিকেই বাড়ি চলে এসেছে দুজন। ঘোরাঘুরি কারণে মনটাও আজ বেশ ফুরফুরে লাগছে। মুশফিকের মাধ্যমে কুসুমের এক ছেলের সাথে পরিচয় হয়েছে। নাম তার আশরাফ। ছেলেটাও কমার্সের। মুশফিক যেমন উড়নচণ্ডী, আশরাফ তেমন চুপচাপ। কুসুমের এখন সময় কাটে আশরাফের সাথে কথা বলে। আজ ছুটির দিন হওয়ার কারণে কোনো পড়া ছিল না, তাই সন্ধ্যার পর দীপ্তি ওর আম্মুর মোবাইল নিয়ে বসে। এতদিনে একটা কথা স্বীকার করতে হয় যে মুশফিককে নিয়ে দীপ্তির মনে একটা আবেগ কাজ করে। সে ভাবে মুশফিককে নিয়ে। মুশফিকের প্রতিটা কাজ তার ভালো লাগে। কেন হয় জানে না দীপ্তি, তবুও ভাবে মুশফিককে নিয়ে। নিজ অ্যাকাউন্ট লগ ইন করেই দেখে মুশফিকের মেসেজ। সাথে সাথে ঠোঁটে হাসি ফুটে ওঠে দীপ্তির। ইদানিং মুশফিকের নাম শুনলেই সে হেসে ফেলে। মানুষটা অদ্ভুতভাবে তাকে বশ করে ফেলেছে মনে হয়। যতটা খুশি হয়ে মেসেজটা ওপেন করল সে। মেসেজটা দেখার পর ঠিক ততটাই ভেঙে পড়ল দীপ্তি। কি বলবে এই মেসেজের উত্তরে তা জানা নেই। তাও জিজ্ঞেস করল, কি হয়েছে? এরকম কথা বলার মানে? ওপর পাশে থেকে কিছুক্ষণ সময় নিয়েই মেসেজের রিপ্লাই এলো, বললাম তো, তোমাদের নিয়ে ঘোরার সময় এলাকার মানুষ দেখেছে। তারা বাসায় বিচার দিয়েছে। এখন আমাকে বাসায় থাকতে দিচ্ছে না। পড়ালেখাও অফ করে দিবে বলেছে। আমি ফুপির বাসায় চলে এসেছে। আমরা আর কখনো কথা বলবো না। তুমি আমাকে ব্লক করে দাও। এই কথার পৃষ্ঠে আর কিছু বলার ছিল না দীপ্তির, তাই আচ্ছা বলে ব্লকে করে দিল। সেই রাতে খুব কান্না করেছে দীপ্তি। কুসুমও তাকে সামলাতে পারেনি। আশরাফকে জিজ্ঞেস করা হলে সে জানায় সে কিছুই জানে না এমন। বহুত কষ্টে সে রাতটা কেটেছে দীপ্তির। সময় চলে তার আপন গতিতে। কারো জন্য কখনো সময় বসে থাকে না। দেখতে দেখতে তাদের এসএসসি পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। কুসুম আর দীপ্তির বাংলা পরীক্ষাগুলো বেশ ভালো হয়েছে। পরের দিন অফ দিয়ে তারপর ইংলিশ পরীক্ষা, তাই তারা তাদের মিসের কাছে গিয়েছে পড়তে আজ সকালে। অটো থেকে নেমে বেশ কিছুক্ষণ হাঁটার পর মিসের বাসা। ঘুমু ঘুমু চোখে হেঁটে দীপ্তি ঢুকল তার মিসের রুমে। কুসুম তখনও অনেক পেছনে। দীপ্তি রুমে ঢুকে মিসকে অর্ধেক সালাম দিয়ে আটকে গেল। নিমেষেই তার চোখগুলো বড় বড় হয়ে ঘুম উধাও হয়েছে যেন। তার সামনে, ঠিক তার সামনেই সোফায় নিরদ্বিধায় বসে আছে মুশফিক। হাতে তার ইংলিশ টেস্ট পেপার। নজর দীপ্তির দিকে সীমাবদ্ধ। মুশফিককে দেখে দীপ্তি এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। মিসের কথায় তার ধ্যান ভাঙে।
চুপচাপ গিয়ে বসে পড়ে পড়ার জায়গায়। তখনই মিস জিজ্ঞেস করে, কি ব্যাপার আপনাদের? বাংলা পরীক্ষা নাকি খুব ভালো দিয়েছেন? তাই তার খুশিতে নাকি ইংলিশ ছুঁয়েও দেখেননি? কোনো কিছুই যেন দীপ্তির ভালো লাগছিল না। মনের বিরুদ্ধে গিয়েও জোর করে বলল, তেমন কিছু না মিস, আসলে অফ ডে আছে তাই রিল্যাক্সে ছিলাম। তাদের কথার মাঝেই কুসুম এসে হাজির হয়। নাচতে নাচতে এসে রুমের দরজায় দাঁড়িয়ে মিসের উদ্দেশ্যে বলে, আসসালামু আলাইকুম মিস। কুসুমের এমন চঞ্চলতা মিস বেশ পছন্দ করেন। মিসের দেওয়া দুইটা নাম পেয়েছে তারা। কুসুমের নাম দিয়েছে বকবকি রানী আর দীপ্তির নাম শান্তমেয়ে। কুসুমকে দেখে হেসে সালামের উত্তর নিয়ে বলল, এসো ভেতরে এসে বসো। কুসুমও খুশি মনে ভেতরে ঢুকেই চরম অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছে। একবার দীপ্তির দিকে তো একবার মুশফিকের দিকে তাকাচ্ছে সে। হুট করে সে বলে ফেলল, এটা এখানে কি করছে? ওর তো এখানে থাকার কথা না। কিরে ভাই? কুসুমের কথা শুনে মিস হেসে বলে, বাসায় পড়ে না, তাই ওর আম্মু আমার কাছে দিয়ে গেল। তুমি এসে বসো। কুসুমও আর কথা না বাড়িয়ে চুপচাপ এসে দীপ্তিকে আড়াল করে বসে পড়ল। পড়ার ফাঁকে ফাঁকে সে খেয়াল করল মুশফিক বারবার দীপ্তিকে দেখছে। তাই সে দীপ্তিকে আরও আড়াল করে বসল। গত 30 মিনিট ধরে মুশফিক এক লাইনই পড়ছে। শেষমেশ বিরক্ত হয়ে কুসুম বলল, কি এক লাইন বারবার পড়ছ? আমারই তো শুনে মুখস্থ হয়ে গিয়েছে। মাথায় কি গোবর ভরা? মুশফিক কিছু বলার আগেই রুমে প্রবেশ করল মুশফিকের আম্মু। দীপ্তিদের দেখে বলল, মেয়েরাই লক্ষ্মী, কি সুন্দর পড়ালেখা করে, ছেলেরা হয় বজ্জাত, জীবন শেষ। পরমুহূর্তেই দীপ্তির দিকে তাকিয়ে থেকে বলে, তুমি মাস্ক পরে আছো কেন রুমে? খুলে ফেলো। দীপ্তি বেশ অস্বস্তিতে পড়ল। মাথা নিচু করে আস্তে করে বলল, না আন্টি, আমি ঠিক আছি। মাস্ক খোলা লাগবে না, লজ্জা পেও না। দেখি তোমাকে, মাস্কটা খোলো। কিছুটা বাধ্য হয়েই দীপ্তির মুখের মাস্কখানা খোলা লাগল। দীপ্তির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুশফিকের আম্মু বলল, কি মিষ্টি দেখতে মেয়েটা, মাস্ক দিয়ে কেন ঢেকে রাখো মুখ, তাও রুমে? দীপ্তি কিছু বলল না, শুধু মাথা নিচু করে বসে থাকল। এদিকে মুশফিকের মায়ের কথা শুনে কুসুম বিড়বিড় করে বলল, আপনার বজ্জাত ছেলের জন্যই তো এমনে থাকা লাগে। কুসুমের কথা কেউ না শুনলেও দীপ্তি ঠিকই শুনেছে। আস্তে করে ঘাড় বাম পাশে কাত করে কুসুমের দিকে তাকাতেই কুসুম চুপ হয়ে গেল। এদিকে মুশফিকের মা হয়তো আরও কিছু বলতে নিয়েছিল, কিন্তু তার আগেই মুশফিক বলল, এই আম্মু, তুমি বাসায় যাও, আমি পড়া শেষ করেই চলে যাব। তুমি পড়ো চুপচাপ। এই নিতু, ওর পড়া না হওয়া পর্যন্ত ছাড়বে না, ঠিক আছে? মিসও তার সাথে তাল মিলিয়ে বলল, ঠিক আছে ভাবি, আপনি যান এখন। সেদিন কেউ আর কোনো কথা বলেনি, যে যার মতো চলে গিয়েছিল বাসায়। রাস্তায় অবশ্য বিরক্ত করেছিল মুশফিক, সেসবে তারা পাত্তা দেয়নি। সেদিনের পর থেকে মুশফিকের সাথে শুধু হলে দেখা হতো। সামনে পড়ে গেলেও দীপ্তি পাশ কাটিয়ে চলে যেত। ধীরে ধীরে তাদের পরীক্ষাও শেষ হয়ে গেল। মেসেঞ্জার গ্রুপে দীপ্তি, কুসুম, আশরাফ আর মুশফিকের একটা গ্রুপ ছিল। হঠাৎ সেখানে একদিন মুশফিক মেসেজ দিয়ে দীপ্তিকে খোঁজে। কেন খোঁজে এর কারণ যখন আশরাফকে জিজ্ঞেস করা হয় তখন সে জানায় আবারও টাইম পাস করার জন্য দীপ্তিকে খুঁজছে সে। এই কথা শুনে রাগে দীপ্তি তার আইডি ডিএক্টিভেট করে দেয়, যার কারণে সে আর কোনো খবর পেত না। যা পেত সব কুসুমের থেকে। ততদিনে কুসুম আর আশরাফের মাঝে বন্ধুত্বের সম্পর্কের চেয়েও আরও বড় সম্পর্ক গড়ে উঠেছে। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। দীপ্তি এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট। অনেক কিছু পার করে অবশেষে পৌঁছেছে এই জায়গায়। এখন তার জীবনে নেই কোনো পিছুটান, নেই কোনো মায়ে জড়ানো ভালোবাসা। সারাদিন কোচিং, বাসা এসবই চলে তার জীবনে। সারাদিন কোচিংয়ে থেকে বাসায় আসতে আসতে সময় হয়ে গিয়েছে বিকেল 4টা। অল্পখানি খেয়ে এক লম্বা ঘুম দিয়েছে সে। মাগরিবের আজান শুনে ঘুম ভাঙল তার। আড়মোড়া ভেঙে উঠে ফোন হাতে নিতেই সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এতগুলো বছর পর কোথা থেকে এলো? না আর ভাবতে পারছে না, মাথা যন্ত্রণা করছে খুব। শরীর জমে গেছে যেন, হাত পা অনবরত কাঁপছে। এই একটা অতীত কি তার পিছু ছাড়বে না কখনো?
ও যে খুব ভয় পায় এই লোকটাকে। এই লোকটার নামটা শুনলেই ইচ্ছে করে মরে যেতে। এতগুলো দিন পর কেন সামনে এলো? নিজেকে স্বাভাবিক রেখে সে মেসেজটা ওপেন করল। আবারও সেই পুরনো ডাক, পুরনো স্মৃতি যেন মাথা চড়া দিয়ে উঠেছে দীপ্তির। কাপা কাপা হাতে রিপ্লাই দিল। কে আপনি? মেসেজ কেন করেছেন? সাথে সাথে অপর পাশ থেকে রিপ্লাই এলো। এত তাড়াতাড়ি ভুলে গেলেন ম্যাডাম? আপনার ব্রেইন তো খুব শার্প। ভোলার তো কথা না। দেখুন আমি আপনাকে চিনি না, তাই বিরক্ত করবেন না আর। এই আপনি আবারও বিরক্ত হচ্ছেন? ভুলে গেলেন নাকি? বিরক্ত হওয়া মানে কিন্তু প্রেমে পড়া। কথাটা শুনেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল দীপ্তির। কোনো মতে নিজেকে সামলে প্রশ্ন করল, কি চাই? তেমন কিছু না, শুধু বলবো ক্ষমা করে দিন আমাকে। কিসের জন্য? ফাজলামি বাদ দিয়ে বিদায় হন। আবার কি খেলা খেলতে এসেছেন? একবার বিশ্বাস ভাঙলে সত্যি তা জোড়া লাগানো যায় না। আমি এবার সত্যি বলছি। দীপ্তি এবার তাচ্ছিল্যের সুরে বলল, কার সাথে বাজি রেখেছেন আমাকে? নাকি দেয়ার পূরণ? নাকি আপনার মেহরুন আপনাকে আবার ছেড়ে চলে গিয়েছে? আগের বার তো তার কষ্ট ভুলতেই আমাকে ইউজ করেছিলেন। এবার ও কি তাই নাকি? মেহরুনের প্রক্সি দিব আবার? ভুল ভাবছ আমাকে। হ্যাঁ, মেহরুন ছিল আমার জীবনে। তারপর তুমি এসেছিলে। তারপর আর কাউকে ভালো লাগেনি। প্লিজ মাফ করে দাও। ঈশ্বর রে, খারাপ লাগছে আপনার জন্য। ঠিকঠাক মিথ্যেটাও বলতে পারছেন না। থাক, কোনো ব্যাপার না। চেঞ্জ হয়ে গিয়েছ তুমি ম্যাডাম। আগের মতো বোকা ফুল নেই আর। ভালো লাগছে পরিবর্তনটা দেখে। কেন ঠকাতে কষ্ট হবে এটা ভেবে খারাপ লাগছে না? ওপর পাশ থেকে হাসির ইমোজি দিয়ে বলল, আমি চাইলে আপনাকে এই মুহূর্তে কান্না করাতে পারি ম্যাডাম। মুশফিককে এত সহজে ভোলার কথা না আপনার। আপনার কান্না করা মুখটা দেখতে খুব ইচ্ছে করছে যে। কি করব বলেন তো? দিব কষ্ট? করবেন কান্না আমার জন্য? আমি সেই দীপ্তি না যাকে আপনি ছেড়ে গিয়েছিলেন। এই দীপ্তিকে আপনি চেনেন না, তাই আগুনে ঘি ঢালার চেষ্টাও করবেন না। পরিণতি খারাপ হবে। এই দীপ্তি কাঁদতে নয় কাঁদাতে জানে। ভুলেও এদিক তাকাবেন না আর। উফ, তেজটা আগের মতোই আছে, একদম কড়া টাইপের। তা বলি আগুনে ঝলসে গেলে কি খুব ক্ষতি হবে? এই আগুন সইতে পারবেন না আপনি। নিজে এমন ভাবে পুড়বেন যে পড়ে আফসোস হবে। যাকগে সেসব কথা বাদ। মেহরুন কই? কি খবর তার? এই তো আমার পাশে শুয়ে আছে। দেখবে নাকি? ভিডিও কল দিব? সাথে সাথে মেজাজ বিগড়ে গেল দীপ্তির। অসভ্য পুরুষ। আর একবারও মেসেজ দিবেন না আমাকে। জ্যান্ত পুড়িয়ে ফেলব তবে। দীপ্তির মেসেজ দেখে বেশ কিছু হাসির ইমোজি দিয়ে বলল, ম্যাডাম আপনি এখনও আমাকে ভালোবাসেন? জেলাসির লেভেল দেখছি আগের থেকে বহুত হাই হয়েছে। পাগল নাকি? বেয়াদবের মতো কথা বলছেন তাই বললাম। আপনাকে ভালোবাসা? ছি, ভালোবাসাকে অপমান করা। ভালো থাকবেন। আর কখনো যোগাযোগ করার চেষ্টাও করবেন না। খোদা হাফেজ। কথাগুলো বলেই ব্লক করে দিল মুশফিককে। খুব ভারী এক শ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। মনে হচ্ছে জীবন এবার সার্থক। সত্যি দীপ্তি পেরেছে নিজেকে বদলাতে। না হলে কখনো কি পারত এই মুশফিককে এভাবে কথা শোনাতে? যাকে দেখলে ভয়ে এইটুকু হয়ে যেত, লজ্জায় লুকিয়ে যেত, মাথা নিচু করে নিচু গলায় কথা বলত। সেই দীপ্তি কিনা আজ মুশফিককে এত কড়া কথা শুনিয়ে ব্লক করল। নিজের অতীতকে পেছনে ফেলে সামনে এগোতে পেরেছে দীপ্তি। তবে এখনও কোথাও যেন এক সুপ্ত অনুভূতি কাজ করে। এই অনুভূতির নাম সে জানে না, জানতে চায়ও না এই অনুভূতির নাম। সে বাঁচতে চায়, প্রাণ খুলে মুক্ত পাখির মতো খোলা আকাশের নিচে উঠতে চায়। আদৌ পারবে তো নিজের স্বপ্ন পূরণ করতে? নাকি আবারও কখনো অতীত এসে হানা দেবে তার জীবনে? জানা নেই তা। কাহিনী শেষ হয়েও যেন হলো না শেষ। অদ্ভুত এক জীবন এই মানুষ জাতির। বড়ই অদ্ভুত। সমাপ্ত।